যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নেতারা বরাবরই মনে করতেন তারাই একমাত্র মুসলিমদের আস্থার দল, কিন্তু তথ্য বলছে মুসলিমদের আস্থা হারাচ্ছে দলটি। গাজা যুদ্ধে ইসরায়েলি গণহত্যার প্রতি নীরব সমর্থন, মুসলিমদের বিরুদ্ধে ঘটনা অপরাধের বেলায় দ্বৈত নীতি সহ নানা কারণেই লেবারের প্রতি আস্থা হারাচ্ছেন মুসলিমরা। প্রশ্ন উঠেছে, নতুন নেতা অ্যান্ডি বার্নহাম কি পারবেন মুসলিমদের সমর্থন কাটতে? যুক্তরাজ্যের রাজনীতিতে বরাবরই মুসলিমদের সমর্থন পেয়ে আসছে লেবার পার্টি। সবশেষ ২০১৯ সালের নির্বাচনেও ৮০% মুসলিম লেবারকেই ভোট দেন, কিন্তু গাজা যুদ্ধ পাল্টে দিয়েছে এই সমীকরণ। ২০২৪ সালে লেবারের প্রতি মুসলিম সমর্থন নেমে আসে ৬০%। গত এপ্রিলের জরিপ বলছে এই সমর্থন এখন মাত্র ৩৩%। প্রতি ৫ জনে ৩ জন মুসলিম এখন আর লেবারকে সমর্থন করেন না। মূলত গাজার যুদ্ধকে কেন্দ্র করেই এই দূরত্বের সূচনা, আর এতে ঘি ঢেলেছে কির স্টারমারের একটি বিতর্কিত মন্তব্য। স্টারমার বলেছিলেন ইসরায়েল গাজার পানি ও বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার অধিকার রাখে। মুসলিম ভোটারদের কাছে এই মন্তব্য ছিল অমানবিক ও মানবতা বিরোধী। গাজার গণহত্যার সময় ইসরায়েলি সেনাবাহিনীতে যোগ দেয় যুক্তরাজ্যের প্রায় ২,০০০ নাগরিক। এদের বিরুদ্ধে কোনো তদন্তে আগ্রহী নয় লেবার সরকার, অথচ ফিলিস্তিনের পক্ষে শান্তিপূর্ণ সংহতি প্রকাশ করাকেও লেবার সরকার অপরাধ হিসেবে মনে করছে, যার প্রমাণ ফিলিস্তিনপন্থী প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করা। এই নীতি মুসলিমদের হতাশ করেছে। শোনা যাচ্ছে লেবার পার্টির নতুন নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাওয়া অ্যান্ডি বার্নহাম চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিচ্ছেন লেবার ফ্রেন্ডস অব ইসরায়েলের একজন সাবেক সভাপতিকে। খবরটি সত্যি হলে বার্নহামের নীতিও মুসলিম ভোটারদের কাছে স্পষ্ট হয়ে যাবে। ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ৩৯ লাখ মুসলিমের বসবাস। এই সংখ্যা নির্বাচনী ফলকে বদলে দিতে পারে। লেবার বা অ্যান্ডি বার্নহাম মুসলিমদের আস্থা অর্জনে ব্যর্থ হলে গ্রিন পার্টি এগিয়ে আসবে। আছেন স্বতন্ত্র প্রার্থীরাও। বার্নহাম হয়তো তার দলকে আবারও ক্ষমতায় নিয়ে যেতে পারেন, কিন্তু স্পষ্ট নীতির প্রমাণ দিতে ব্যর্থ হলে মুসলিমদের সমর্থন তার দল আর কখনোই পাবেন না। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ।